সকাল সকাল ধনেপাতার বড়া, এখানে বকফুলের বড়া, মুচমুচে একদম, এই যে ক্রাঞ্চি ভাজা হচ্ছে। আর এদিকে হয়েছে গরম গরম মুসুর ডাল, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে গরম ভাত, ধোঁয়া ওঠা। আর এখানে আছে পনির। ঠান্ডা পড়ে গেছে, তাই যে লেপ দুটো বার করে রোদে দিয়ে দিলাম, কারণ এতদিন তো ভেতরে ঢুকানো ছিল, একটা ভাবসা গন্ধ হয়ে যায়। আর এবারে চলে এলাম এই যে ফুল তুলতে। তো আজকেও গাছে অনেক ফুল ফুটেছে, এই যে কি সুন্দর লাগছে দেখতে। তো এবারে সব ফুলগুলো তুলে নেব পুজোর জন্য। আস্তে আস্তে এখন গাছে অনেকগুলো করে ফুল ফুটছে। প্রথমে তো অল্প ফুটছিল, তো এখন অনেকগুলো ফুল ফুটছে। আর এই যে কত বড় মানকচু গাছ, ভারের চোটে পাতাগুলোই পড়ে গেছে। আর এই যে এখানে সব ধানের কাজ করছে সবাই মিলে। জমি থেকে সব ধান কেটে এনে, আমাদের এখানে তো সবাই নিজেদের জমিতে চাষাবাদ করে, ধান লাগায়, যে সিজনে যেটা হয় সেটাই লাগায়। তো এই যে ধানগুলো এখন মানে ঝেড়ে ঝেড়ে ধানগুলো বের করছে সব। তো আমার ফুল তোলা কমপ্লিট। তো এবারে যাচ্ছি স্নান করে পুজো দেওয়ার জন্য। তো গতকাল ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আজ হলো পরের দিন সকাল। আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। তো ভাত হয়ে গেছে, এখানে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি, আর এখানে লাফা শাকের ঝোল করেছি, মাছের চচ্চড়ি করেছি, আর মাংস হচ্ছে, আর করেছি বেগুন ভাজা। তো এই যে রান্না বান্না এখনও শেষ হয়নি, তো রান্না বান্না করে তারপরে আমি খেতে দিয়ে দিব সবাইকে। এখন বাজে দুপুর 1টা। তো আজকে ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজোটা সবার আগে দিয়ে দিয়েছি, কারণ না হলে পুজো দিতে দেরি হয়ে যাবে। তো আজ বাড়িতে এসেছে আমার মা বাবা। বাবাকে ডাক্তার দেখানোর ডেট ছিল, মানে ডাক্তারবাবু বলেছিলেন 1 মাস বাদে আসতে, মানে উনি ডেট দিয়েছিলেন, এই জন্যই যে এসেছে। তো এই যে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মাকে রান্নাঘরে দিয়েছি, আর পাশের ঘরটাতে 3 জনকে দিয়েছি। আজ রবিবার যেহেতু আপনাদের দাদাভাইও বাড়িতে আছে, তো সবাইকে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। শুভ বিকেল বন্ধুরা। এই যে মানে অনেকক্ষণ বিশ্রাম করে খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে সন্ধেবাতি আমি দিয়ে দিলাম। তারপরে আপনাদের দাদাভাই আজকে বললো যে চা বানিয়ে খাওয়াবে, কারণ আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো বিকেলবেলাও চা করবে। তো রান্নাঘরে চলে এসেছে, আমি আবার পেছন পেছন এসে দেখছি একটা মিষ্টি নিয়ে খাচ্ছে। আমি আবার বলছি বাহ, খুব ভালো তো। চুপ করে মিষ্টি খাওয়া হচ্ছে, আর কি মেরেই বললাম। তো ওই যে বললাম যে বেসিনের সামনে গিয়ে খাও, কারণ রসটা নাহলে ঘরে পড়ে যাবে। তো ওই যে এখানে খাচ্ছে, খেয়ে নিয়ে এখন এই যে সবার জন্য চা বসালো।